লাইফস্টাইলে নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন দিন আবার শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা। আর এই যে আমি এতক্ষণ এই যে দেখুন দুধ গরম করলাম। এই যে দুধটা গরম করলাম। আর আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আমি তখন পুজো করছি, যিশু নার্সিংহোম থেকে এলো, তো ওর বাবা সকালবেলায় ডিম সেদ্ধ করেছিল। তখন কটা হবে, ওই 9:45 এরকম হবে। ওর বাবা ডিম সেদ্ধ করেছিল দুজনের জন্যে। তো ওই দুজনে মিলে বলে পাউরুটি টোস্ট কর যিশু। সে এসে আর জামা কাপড় ছাড়তে পারেনি। আমি পুজো করছি সেখানে চলে গেছে, কি খাবো খেতে দাও। এবার পুজো করতে করতে কি বলি বলুন, তোমার বাবা বলে চলে আয়, আমি ব্যবস্থা করছি, আয় দুজনে খেয়ে নেব। দিয়ে পাউরুটি টোস্ট করলো, করে পাউরুটি মিষ্টি ডিম সেদ্ধ খেয়ে ছেলে এই যে বসেছে গিয়ে, তার ছোড়দা এসছে, তার সঙ্গে দুজনে গল্প হচ্ছে। আর আমি যেমন খাই তেমনিই খেয়েছি, রুটি আর চা। আমার তো ওর বাইরে আলাদা কিছু নেই আর খাওয়ার, আর আমি খাইও না, আমার ভালো লাগে না। তো ওই একটু হাসি মজা গল্প হচ্ছিল। আর বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে। আমি বলি তারাপীঠে তো যাবো, এবার কবে যাবে সেটা ঠিক হচ্ছে। তারপরে যিশুকে ধরেছে, তুইও চল বাবা, যাবি তো, তোর মা যাবে এরকম, চল যাই। তা আমি বলি হ্যাঁ যাবে, কী করে যাবে না তো, এখানে কি করবে, প্রথমত আমার দরকার, আর দ্বিতীয়ত তো দাদা তো কলকাতা গেছে, তা তুই করবিটা কি, চল বলে বলছে আচ্ছা যাব। তো ওই বললাম যে দোল পূর্ণিমা বলে আটকে গেলাম, তারপরে বাড়িতেও পুজো আছে, সেই জন্যে যেতে পারছি না। দোল পূর্ণিমার পর যাব। কবে যাব এখনও ঠিক হয়নি, তবে দোল পূর্ণিমার পর ওই সপ্তাহে যাব। এবার ডাক্তার সাহেব বলছে, বলে তারাপীঠ যখন যাবেই মনস্থ করেছো, তাহলে শুধু কি তারাপীঠ যাবে, আর কোথাও যাবে না? দেখুন, নিয়ে গেলেই যাব, বলুন। আমি সে কথাটাই বললাম যে কেন যাবো না, নিয়ে গেলেই যাব। মোট কথা তারাপীঠে আমি তো বেড়াতে যাচ্ছি না, পুজো দেব, দিয়ে ওখানে একটা দিন এদিক ওদিক একটুখানি ঘুরে দেখে একটা তারা মায়ের চরণ পা কিনবো, ইচ্ছা আছে, কিনে আসবো। বলে তাহলে চলো আশপাশেও একটুখানি ঘুরিয়ে দেবো, নবদ্বীপ করে লাফাচ্ছিলে, চলে যাই। তাহলে ঠিক আছে চলে যাই, তাহলে খুব ভালো কথা, বলুন। আমাকে নিয়ে গেলেই আমি যাব, তাই না? দিয়ে তখন বলে বলে কি তাহলে পূর্ণিমার পুজো হয়ে যাওয়ার পরে যখন যাবে বলছো, ও তারপরে আবার 23 তারিখে আবার ছেলেরা সব কলকাতায় যাবে, তাদের যিশুর জন্মদিনে ভাইদের খাওয়ানো হয়নি, তাই তিনজনে মিলে ঠিক করেছে কলকাতা গিয়ে খাওয়া দাওয়া করবে। তা সেই নিয়ে সব যাওয়া হবে আর কি। তা বলছে, বলে যে তাহলে এক কাজ করি, আমি একটুখানি মাঝখানে একে নিয়ে, আমার ওই চেনা জানা রয়েছে যারা, ওর সব বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে আমি একটুখানি ঘুরে আসবো। আমি বলি কোথায়, জঙ্গল থেকে? তো বলে হাসছে। আমি বলি সে যেখানে ইচ্ছা যাও, মোট কথা আমি যাচ্ছি তারাপীঠ, যাবই, হয় এ মাসে নয় সে মাসের প্রথম দিকে আমি যাচ্ছি। বলে তাহলে না থাক, চল তোর মাকে ঘুরিয়ে দিয়ে তারপর আমি ধীরে সুস্থে যাব। আমি সে যা ইচ্ছা করো, জঙ্গলে যাও, বনে যাও, যেখানে যাও, বলুন। তা সেই সব নিয়েই কথা হচ্ছিল আর কি। তো সেই সব আজকে ঘরেই ছিল, এই ওই একটু বোধহয় মিনিট 5 আগে গেল। হাসি মজা হুল্লোড় একটু হচ্ছিল আর কি। শরীরটা ভালোই আছে, পেন কিলার খেয়ে নিয়েছে, ব্যথা কমে গেছে। তো এই সব। আর আমি কেন একটু তাড়াহুড়ো করছি, ভাতটা বসাবো, বসিয়ে তো ডিম সেদ্ধ করে টোরে তো পুরো গ্যাসকে শেষ করে দিয়েছে। আবার আমাকে মুছতে হবে, নইলে আমি গোপালের ভাত করব কি করে বলুন। এসব মুছে টুছে ভাতটা বসাবো, বসে একটু মাথায় তেল দেব, দিয়ে শ্যাম্পু করবো। আজ কতদিন ধরে প্রতিদিনই শ্যাম্পু করার চেষ্টা করছি, আর প্রতিদিনই হচ্ছে না, জানেন তো, একটা না একটা বাধা এসেই যাচ্ছে। সেই জন্য আজকে একদম মানে স্থির করে নিয়েছি যে আজকে একটু মাথায় সাবান দেবো। সেই জন্যই হুটোপাটি করছি, একটু মাথায় তেল দিয়ে নেবো। তেল দিলে তো আর আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না ওইভাবে সামনে এসে, সেই জন্যে। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো অনেকক্ষণ বাদে আপনাদের কাছে আবার এলাম। তো মাথায় তেল দিয়েছি তো ওই জন্য সামনে আসেনি আর। তো দেখুন কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে মুসুর ডাল, এটার মধ্যে পাঁপড় ভাজা রেখেছি, আর এটা হচ্ছে কালকের সেই উচ্ছে সেদ্ধ, এটা হচ্ছে লাল শাক ভাজা, আর এখানে হচ্ছে এই যে একটু বেগুন পোড়া করেছি, খাওয়ার সময় মেখে নেব, আর এই যে মাছ ভাজা, ব্যাস। আর সবাই যেহেতু সকালবেলায় ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে, তো আর ডিম সেদ্ধ খাওয়ার কোনো প্রশ্নই নেই। তো এই আজকে রান্না করলাম। হ্যাঁ, এবার যিশুকে খেতে দিয়ে যাব মাথাটায় শ্যাম্পু করতে। চলুন তাহলে, পরে দেখা হবে আপনাদের সাথে। গোপালকে অন্ন দিয়ে উঠলাম এখনই, এখন বাজে 2টো। হ্যাঁ 2টো বেজে গেছে।
এই যে কালকে খুব মজা হয়েছে জানেন তো। কালকে এখন পুজো করতে বসেছি, কখন জানি না ডাক্তার সাহেব ওকে ঘুম থেকে তুলে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আমি আমার শাশুড়ি মা এসছে, তার সঙ্গে গল্প করছি আসনে বসে বসে, অত খেয়ালও নেই। তারপরে মায়ের সঙ্গে গল্প করতে করতেই ঠাকুরের আসনটা মানে এই জায়গাটা মুছছি, ঠাকুরের আসন পরিষ্কার করছি, আমার খেয়ালই নেই। তারপরে যখন হাত টাত ধুয়ে এসে আসনে বসেছি, ওকে ঘুম থেকে তুলবো বলে, আমি কি হলো, তোকে কে তুললো? দেখি না কি সুন্দর আসনের উপরে গুটি সুটি মেরে রাতের জামাটি পরে বসে আছে। এমন হাসি পেয়েছে আমার না দেখে ওকে। আমি বলি, তোকে কে তুললো? হ্যাঁ, কি সুন্দর গুটি সুটি মেরে রাতের জামাটি পরে বসে আছে জানেন। আমি ডাক্তার সাহেবকে বলছি, তুমি তুলেছো ওকে ঘুম থেকে আজকে? ও তো হাসছে। কি সুন্দর লাগছিল দেখতে, আপনাদের কি বলবো, আমি শুধু মানে দেখে হেসে মরে যাই জানেন তো। কেমন গুটিসুটি মেরে চুপ করে বসে আছে যে কখন আমায় জামা কাপড় ছাড়াবে, কখন আমায় চান করাবে, কখন আমায় জলখাবার খেতে দেবে। এত ভালো লাগছিল না সারা দিন কালকে, আমি ওই কথাটা সবাইকে বলেছি আর সবাই হাসছে জানেন তো। দেখুন, বলুন 4:30 বাজে, এবার একটুখানি পিঠটা ঠেকাই বিছানায়। না যদি একটু শুই না, তাহলে সন্ধ্যাবেলায় মানে এমন গা হাত পা যন্ত্রণা করবে আর পিঠে ব্যথা করবে না, আর কোনো কাজ করতে পারবো না জানেন তো। এত শরীর খারাপ লাগবে, ঢুলে ঢুলে পড়ে যাব। ওই এইমাত্র ডাক্তার সাহেব খেয়ে বেরোলেন জানেন, এই মাত্র। তো ওই খেতে খেতেই আড্ডা চলছিল দুজনের, একটু গল্প করলাম, করে তারপরেই বেরোলো। আর এখন একটু একটু বাজার যাওয়ার ইচ্ছা আছে, দেখি। তো যদি একটুখানি না শুয়ে নিই না অন্তত আধা ঘন্টা হলেও, না হলে সন্ধ্যাবেলায় কোনো কাজ তো করতে পারবোই না, বসে থাকতেও পারবো না। তো চলুন, হ্যাঁ, আজকে আর চাটা খাবো না, লিকার চা আজকে আর খাবো না, একবারে সন্ধ্যাবেলায় চা খাবো। তো চলুন, হ্যাঁ, পরে আবার কথা বলবো আপনাদের সাথে বন্ধুরা। তো 7:10 না 7:15 বাজে একটুখানি বাজার থেকে এলাম বুঝলেন। আমি আর যিশু দুজনেই গেছিলাম, মানে আমি বেরোচ্ছিলাম যাব বলে, আমার বাজারে একটু কাজ ছিল বললাম না আপনাদের। তো তখন যিশু বলে যে, মা তাহলে তুমি একটু দাঁড়াও, আমিও যাব, আমারও একটু কাজ আছে। তাহলে ভালো, দুজনে একসাথে ঘুরে আসি। তো সেই গেছিলাম। ওই আমাদের এখানে তো আজকে থেকেই রং খেলা শুরু, সব দেখি মাথায় রং মেখে আবির মেখে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এখানে আজকে থেকেই প্রচুর রং খেলা শুরু হয়ে যায়, আর কালকে তো আর রক্ষাই নেই, কালকে গায়ে রং দিয়ে দেবে। তারপরে সেই দোল পূর্ণিমা অবধি এরকম রং খেলা চলবে। আর হোলিতে আমাদের এখানে কাদা খেলা হয়, এখানে রং খেলা হয় না। আবার যিশুরা এটা বোঝে না, যিশু বলে কেন, হোলি উৎসব তো যেদিন সেদিন রং খেলা হবে। ওদের মুম্বাইতে নাকি ওই রকমই হতো, কিন্তু আমাদের এখানে তো তা না, আমাদের এখানে দোল পূর্ণিমা যেদিন সেদিনই রং খেলা হয়। তো যাই হোক, একটু ঠাকুরের জন্য রং কিনে নিয়ে এলাম, ঠাকুরের পায়ে তো দিতে হবে, সেই জন্যে একটু রং নিয়ে এলাম। আর একটা জিনিস নিয়ে এসেছি দেখুন, এই যে আমার আসনে জগন্নাথ দেবের বড় একটা ছবি ছিল না, তো সেটা রাখলে পরে না অন্য ঠাকুর রাখার জায়গা নেই, ওই জন্য ওটা সরিয়ে দিয়েছিলাম, তাই এই একটা নিয়ে এলাম। এই যে আপাতত এখন এইটা থাক, পরে যদি আবার কোনো দিন পুরী যাই তখন নাই তো একটা কাঠের সুন্দর নিয়ে আসবো। এখানে তো আর পাওয়া যায় না, আর অনলাইনে কিনতে ডাক্তার সাহেব বারণ করছে, বলছে ঠকিয়ে দেবে। আর পুরীতে যেদিন যাব নিম কাঠের ভালো নিয়ে আসবো। আপাতত এইটাই থাক, আসলে একটা ছোট্ট প্রতিকৃতি রেখে দিই তার। এই আর আমার এই চশমাটা টাইট করে আনলাম, কি সুন্দর টাইট করে দিয়েছে দেখুন, আর কোনো অসুবিধা হচ্ছে না। আর যিশু ওর চশমার ফ্রেমটা চেঞ্জ করলো, করে নতুন একটা ফ্রেম নিল। আর ধোসা কিনলো, সেটা মা বেটায় আমি খেয়ে নিয়েছি, খুব খিদে পাচ্ছিলো, এসে আগে খেয়ে নিয়েছি জানেন। নিয়ে তারপরে এবারে আর হচ্ছে ওই যে সেই ম্যাঙ্গো রসগোল্লা হয় না, সেইটা দেখছিলাম। তো যিশু বলে মা কিনবে, আমি বলি কেন দেখিনি, তাহলে আমার গোপালকেও একটা দিতে পারি, বলতে ও আবার ম্যাঙ্গো রসগোল্লা কিনেছে। এই সব করে টোরে মা বেটা এক্ষুনি এসে ঘরে ঢুকলাম, ঢুকে প্রচুর খিদে পেয়েছিল। তো ও ধোসা খাচ্ছে, বলে মা খেয়ে নাও, নিয়ে তুমি কাজ করো। তো এই যে এখনও ড্রেস চেঞ্জ করিনি, ড্রেসটা চেঞ্জ করি, করে ঘরটা একটু ঝাঁট দিয়ে, এখন তো আর শাঁখ বাজানো যাবে না, সন্ধ্যা উতরে গেল, একটুখানি প্রদীপ জ্বেলে দেবো, দিয়ে গোপালকে শয়ন দেব। তো চলুন তাহলে পরে সব কাজকর্ম শেষ করি, করে চাটা খাবো, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো এখন বাজে হচ্ছে রাত 10টা। তো বসে বসে আমার ওই যে ধুতি সালোয়ারগুলো কিনেছিলাম অনলাইন থেকে, সেইগুলোকে ঠিক করছিলাম। তো ওগুলো কিনেই ছিলাম, পরা আর হচ্ছিল না জানেন তো। এই যে দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, এই যে আমার ধুতি সালোয়ারগুলো, এগুলো সব বসে বসে ঠিক করছিলাম। বড্ড বড়,
প্রচুর মানে ঝুলটা খুব বড়। তো আমার তো মেশিন নেই, তারপরে ভাবলাম দূর ওইটুকুর জন্য আবার এখন দোকানে নিয়ে যাচ্ছে, বসে বসে একটু হাত সেলাই করে দিত, দিয়ে পরবো। সেই বসে বসে ঠিক করছিলাম আর সিরিয়ালটা দেখছিলাম, যিশুও কাছে ছিল। তারপরে তো ডাক্তার সাহেব এলেন রুটি নিয়ে, রুটি আর পনির নিয়ে চলে এসছে। বলে রুটি করনি তো? আমি বলি না। তো বলে, আমি তখন জিজ্ঞেস করছি যে তাহলে পনিরটা কে করবে, আমি করব না তুমি করবে না যিশু করবে, কে বানাবে? তো যিশু প্রথমে বলছিল আমি বানাবো, তারপরে বোধহয় ওরা আর ইচ্ছে করলো না। এবার আমি বানালে ওদের আবার পছন্দ হবে না, তো ডাক্তার সাহেব বলে কি আমিই বানাবো, তোমার পেস্ট রেডি করা আছে? আমি বলি হ্যাঁ ফ্রিজে আছে। তো দিয়ে সেইটা দিয়ে রুটি আর পনিরের তরকারি বানানো হলো, হয়ে খাওয়া দাওয়া হলো আর কি। আর আমি তো রুটি অবশ্যই খাবো না, আমার জন্য রুটি নিয়ে এসছে, সেটা আমি সকালের জন্য রেখে দিয়েছি, কারণ দুবার ধরে রুটি তো খেতে পারবো না, বলেছি আপনাদেরকে। আর আমি একটু ওই সুজি বানিয়ে আর ওই পনির দিয়ে তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তো চলুন, আজকের দিনটা তো ভালোই কাটলো, হইচই করে আনন্দ করে খুবই ভালো কাটলো। আর আশা করি কালকের দিনটাও ভালোই যাবে, আপনাদের সবারও ভালো কাটুক। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আমাদের দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।